আজকে আমি নিয়ে চলে এলাম মুড়ির পকোড়া। তো দেখুন এখানে নিয়েছি আমি এক বাটি মুড়ি। তো মুড়িটাকে এবার আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব, যাতে মুড়িটা আর ভিজিয়ে রাখতে হবে না, বাস ভালো করে ধুয়ে আমি উঠিয়ে নেব, যাতে মুড়ির গায়ে ভালো করে জল লেগে যায়। তো দেখুন এবার এটার উপরে ছাঁকনিটার উপরে আমি মুড়িটাকে রেখে দিলাম, যাতে মুড়ির সব জলগুলো চলে যায়, ধরে যায়। তো এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ ধনিয়া, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ জিরা, আর নিয়ে নিলাম সামান্য জোয়াইন। তো চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, এটাকে আমি হালকা গরম করে নেব, ভাজবো না, শুধু যাতে হালকা গরম হয়ে যায় এটাই। তো দেখুন এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিলাম, আর তো এটাকে এবার আমি তুলে নিয়েছি। তো এবার আমি এর পাটার মধ্যে দিয়ে দিলাম এগুলোকে। তো এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম আদা। তো এটাকে ওখানে আমি ভালো করে গুঁড়া করে নেব। তো দেখুন আমি একদম মিহি করে গুঁড়া করলাম না, এরকমভাবে থেতো করে নিয়েছি সবগুলোকে দেখুন। আর এখানে নিয়ে নিলাম আমি ভিজিয়ে রাখা মুড়িগুলো, আর এখানে নিয়েছি আমি সজনে পাতা। তো সজনে পাতাগুলোকে আমি কাটিনি, আস্তে আস্তেই দিয়ে দিলাম। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, আর দিয়ে দিলাম ওখানে আমি এখানে ছোলার ডালগুলো। তো ছোলার ডালগুলোকে বেশিক্ষণ ভিজাতে লাগবে না, আধা ঘন্টা ভিজালেও হবে বা 10-15 মিনিট। তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি ঝালের জন্য মরিচ, রঙের জন্য যাতে একটু রং আয়ে তার জন্য, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিলাম ভাজা রাখা মশলাগুলো। আর এখন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি এখানে বেসন। তো আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকুই বেসন নিয়েছি, একদম বেশি বেসন লাগবে না। আর এখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। তো এখানে আমি পেঁয়াজ একটা নিয়েছিলাম বড়। তো দেখুন জল দিতে লাগবে না, এই জলেই হয়ে যাবে। আর এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। আর দেখুন এরকম করে এবার আমি এগুলোকে বানিয়ে নেব। দেখুন তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর আমার তেলগুলো গরম হয়েছিল। এবার আমি এক একটা করে বড়াগুলো ভেজে নেব। তো আমি বড়াগুলোকে উলট পালট করে ভেজে নিলাম, আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব বেশ মজা হয়েছিল, আর খুব মুচমুচেও হয়েছিল বড়াগুলো। একবার হলো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। আর আমার বড়াগুলো হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।